জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি পোস্টকে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনার মধ্যেই জামায়াতও তার আমির দাবি করেছেন অ্যাকাউন্টটি শনিবার বিকেলে স্বল্প সময়ের জন্য হ্যাক হয়েছিল এবং ওই সময়েই বিতর্কিত পোস্টটি প্রকাশ করা হয়। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দাবি করেছেন তার ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট হ্যাক করে পরিকল্পিতভাবে আপত্তিকর ও নোংরা পোস্ট করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং খুব শিগগিরই জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করা হবে। ১ ফেব্রুয়ারির সন্ধ্যায় ঢাকা ১৫ আসনের একটি নির্বাচনী পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির। পথসভায় ডক্টর শফিকুর রহমান বলেন, তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। তিনি বলেন, তোমরা প্রস্তুত হও, সেদিন তোমরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। ড্রাইভারের আসনে বসে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবে, আর আমরা থাকব যাত্রী সিটে। ইনশাল্লাহ পাশে থেকে শক্তি যোগাবো, পেছন থেকে আমরা তোমাদের সমর্থন দেব। এই বাংলাদেশই আমরা গড়ে তুলতে চাই। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ অপরাধ করে পার পাবে না। তিনি আরও বলেন, জামায়াত একটি সমতার বাংলাদেশ করতে চায়, যেখানে কোনো নারী হেনস্থার শিকার হবে না এবং চাঁদাবাজির বিরুদ্ধে দলের অবস্থান থাকবে জিরো টলারেন্স। বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলে, একটি দল ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, তবে তাদের হাতে দেশ নিরাপদ নয়। তিনি দাবি করেন, এখনো যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, ওদের হাতে আর দেশ যাবে না ইনশাল্লাহ। এ সময় তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, মাঘ মাসে যদি মাথা গরম হয়ে যায় তাহলে চৈত্র মাসে কি করবেন? ডক্টর শফিকুর রহমান আরও বলেন, আগামী ১২ তারিখ ইনসাফের পক্ষে রায় আসবে বলেই তিনি আশাবাদী।